মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা। আর সোমবার হলে তো একটু সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, ওই জন্যই সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। আর সকালে রান্না করেছিলাম রুটি আর কাঁকরোল ভাজা, কাঁকরোল কুচিয়ে আর আলু দিয়ে ভাজা করেছিলাম। সবাইকে খেতে দিইনি এখনো, ঘরটার মুছে নিই। আর ছোট মেয়েকে পড়তে বসিয়েছি, ছোট মেয়ে পড়ছে। আর ঘরটার ঝাড়ু দিয়ে নিলাম, ঘর মুছে নিচ্ছি। আর বিছানা সব গুছিয়ে ফেলেছি, ঘরটার মুছে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো। আর আজকে সোমবার যেহেতু নিরামিষ রান্না করব। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল করব আর কাঁকরোল ভাজবো। এইগুলোই, কাঁকরোল ভাজবো বলতে গোল গোল করে ভাজবো। সকালবেলা কুচিয়ে ভেজেছিলাম, তা সবাই বলল যে কুচিয়ে ভাজা ভালো লাগে না, গোল গোল করে কাঁকরোল ভাজলে ডাল দিয়ে খেতে ভালো লাগবে। ওই জন্য করে আমি গোল গোল করে কাটবো, কাঁকরোলটা ভাজবো। আর সোমবার এমনি বাড়ির সবাই নিরামিষ খায় না, আমি নিরামিষ খাই। ওই জন্য বললো যে তুমি যখন নিরামিষ খাবে আর সবার জন্য নিরামিষই রান্না হোক, তাই জন্য মনে করছি যে একটু ডাল রান্না করব আর ওইগুলোই করব, ভাজা টাজা রান্না করলেই হয়ে যাবে। আর সেরকম ঝামেলা নেই। আর এখন তো স্কুল নেই, স্কুল ছুটি, পুজোর ছুটি পড়েছে স্কুলে এখন ছুটি রয়েছে। ওই জন্য কাজকর্মগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। আর ওই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটাও মুছে নিচ্ছি। এইটা বড় মেয়ের ঘর, ও এই ঘরে থাকে আর আমরা তো ওই ঘরটায় থাকি। আর এখন যেহেতু গরমের সময় বলে উপরের মেঝেতে বিছানা করে শুই। আর নিচের ঘরে কেউ থাকে না, নিচের ঘরটা ফাঁকা থাকে, তাও নোংরা হয়, কেননা ঘরটার মধ্যে পড়াশোনা করে ছোট মেয়ে। ওই ঘরে ওই বিছানার উপরে বসে পড়াশোনা করে। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম। আর এখন এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম, আর ঘরটার ঝাড়ু দিয়ে আগেই রেখেছিলাম, আর ঘর মুছে নিয়েছি। আর দেখো এখন পুজো দেওয়া হয়ে গেল আমার, স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। এরপরে রান্নার জোগাড় করব। আর সোমবার বলে একটু মিষ্টি ভোগ দিয়েছিলাম, সোমবার দিন করে একটু মিষ্টি দিই। আর বৃহস্পতিবার সোমবার এগুলোর দিন হলে মিষ্টি দিই। আর অন্যান্য দিন বাতাসা ফল যেদিন যেরকম হয় সেদিন সেরকমই দেয়া হয়। আর দেখো বন্ধুরা, কালকে রাত্রে ঘুগনি করেছিলাম, ঘুগনি আর রুটি, সেটা নিয়েই এখন বসেছি। রুটি খাবো না আমি, একটু মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছি। আর ঘরটার মুছে তারপরে পুজো দিয়ে নিলাম, আগেই পুজোটা দিয়ে নিলাম। আর এখন স্নান টান করে পুজো দেওয়ার পরে মনে করছি যে একটু খিদে পাচ্ছে, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে এখনও বসে বই পড়ছে। রান্নার জোগাড় এখনও কিছু করা হয়নি, দেখি আসছি রান্নার জোগাড়ে, খেয়ে নিই। ছোটো মেয়ে এখনও বসে পড়ছে, HW কাজ রয়েছে স্কুল থেকে, যেগুলো HW কাজ দেয় ছুটির কাজ, সেইগুলোই করতে হবে। অনেকটাই ছুটির কাজ রয়েছে, সেইগুলো ও করছে বসে। আর ওকে তো বলে দিতেই হবে, তাই জন্য ওকে একটু বলে দিচ্ছিলাম। আগেও ও লিখছিল, ওকে তখন বলে দিচ্ছিলাম ঘর ঝাড়ু দেওয়া মোছার সময়ও। আর তারপরেও দেখলাম যে ও বসে বসে এখন লিখছে। কালকে সম্ভবত একটু ঘুরতে যাবে ও দিদু ঠাকুমার সাথে, ওই জন্য আমি বললাম যে তার আগেই লেখাটা কমপ্লিট করো, না হলে ঘুরতে যাবে। কালকে গেলেও পরশুদিন চলে আসবে, তারপরের দিন চলে আসবে ও দিদু। আর ও যাবে, ঠাকুমাকে দিদু বলে, ওই জন্য আমিও দিদু বলে ফেলছি। ও যাবে। আর আমার ননদের ছেলে যে দেবজিৎ, ও যাবে। ছোট মেয়ে যাবে, বড় মেয়ে যাবে না। আর সেই জন্যই বারবার করে বলছি যে লেখাগুলো কমপ্লিট করো। আর ওকে বলে দিচ্ছিলাম যে কি লিখতে হবে, ওকে আগে বলে দিয়েছি, সেই অনুযায়ী ও লিখছে সমস্ত সব খাতাগুলো, অঙ্ক, ইংরাজি, বাংলা সব সাবজেক্টের যে খাতাগুলো থাকে অনেকটা করেই, সেইগুলোই ও লিখছিল। আর আমি বসে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমি যাব রান্না করতে। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 11টা। সব কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। স্নান করে পুজোটা আমার অনেক সময় দেয়া হয়ে গেছে, এখন যেহেতু খাচ্ছি খেয়ে নিই তারপরে। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আমি কাঁকরোল কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় হয়ে গেছে, ডালটা নামানোর সময় হয়ে গেছে, ডালটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এই যে দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আমি এখন ভাজাগুলো হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
ডাল আর ভাজা, আজকে সেরকম কোনো ঝামেলার কিছু নেই। যদি কেউ মনে করে যে নিরামিষ খাবো না, ডিম ভাজা হবে, ডিম ভাজাবে। এই যে কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা আর গোল গোল করে কাঁকরোল ভাজা, আর সকালের যে কাঁকরোল ভেজেছিলাম সেইটাও রয়ে গেছে, কাঁকরোল আলু ভাজা। আজকের মেনুটা এইটাই। আর ধনেপাতা দিয়েছিলাম একটু, ছোলার ডালে ধনেপাতা দিয়ে খেলে ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। আর ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ, পড়তে যায়নি, আর ওকে ম্যাগি করে দিলাম, খেতে বসেছে। আর ওর দিদি পড়ে আসার সময় যে চিকেন পকোড়া নিয়ে এসছে সেটাই খাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আর এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই এখন রাত্রে রান্নাটা বসাবো, তার আগেই তোমাদের সাথে শেষ করলাম ভিডিওটি। টাটা বন্ধু।